তৈরি করব ভাইফোঁটা স্পেশাল ছোলার ডালের মতিচুর লাড্ডু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি মতিচুর লাড্ডু। তো এই লাড্ডুর বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবার যেটা করব, এখানে নিয়েছি একটা মিক্সচার জার, আর এই জারের মধ্যে দেখুন ডালটা জল ঝরিয়ে দিয়ে দেব। প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এখানে কিন্তু কোনোভাবেই জলটা আমি ব্যবহার করব না। তো দেখুন ডালটা দিয়ে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন ডাল আমি পেস্ট করে নিয়েছি, এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি। তো ডালটা এবার একটি পাত্রে নিয়ে নেব। দেখুন ডাল পেস্টটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট একটু হাত দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন ডাল পেস্টের সঙ্গে লবণটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর অন্যদিকে দেখুন একটা কড়া বসিয়েছি, এবার দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হতে দেব। দেখুন তেল আমার গরম হয়ে গেছে, তো গ্যাসের জোরটা আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। আর দেখুন যে ডালগুলো আমি পেস্ট করে রেখেছি, ওই ডালের পেস্টটা এরকম একটু থ্যাবড়া থ্যাবড়া করে ভেজে নেব। অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন এইভাবে উল্টে পাল্টেই কিন্তু ভেজে নিতে হবে, একটু লাল লাল করেই ভাজবো। দেখুন লাল করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর বাকি ডালগুলোও এই একইভাবে ভেজে নেব। তো একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এইবার দেখুন কি করি, নিয়ে নেব একটা মিক্সচার জার, আর এই বড়াগুলো একটু ভেঙে ভেঙে মিক্সচারে দিয়ে দেব, দিয়ে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখুন গুঁড়ো করে নিয়েছি, কিন্তু খুব গুঁড়ো করিনি, যেহেতু মতিচুর লাড্ডু একটু কিন্তু দানা দানাই রাখতে হবে। তো দেখুন আমার কিন্তু একবারে হয়নি, দুবারে আমাকে করতে হবে। তো এটা আমি একটি পাত্রে নামিয়ে নিলাম। তো আর একটা কথা, এখানে যে বড়াগুলো আমি ভেজে রেখেছি অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করেই তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। তো দেখুন একইভাবে আমি বাকিগুলোও গুঁড়ো করে নেব। দেখুন সবগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এবার আমি চিনির শিরা তৈরি করব। দেখুন চিনির শিরার জন্য এখানে দিয়ে দেব চিনি। এখানে আমি 300 গ্রাম চিনি ব্যবহার করছি। আর দিয়ে দেব ওই একই বাটির মাপ করে জল। এখানে জল দিয়ে আমি চিনিটা গলতে দেব। দেখুন চিনি কিন্তু গলে গেছে। এবার এখানে দিয়ে দেব কয়েকটা এলাচ, আমি একটু থেতো করে নিয়েছি এলাচ। আর দিয়ে দেব একদম সীমিত পরিমাণে ফুড কালার, এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই।
রসটা আরও ঘন করে নেব, মানে আর কি একটার মতো হবে সেরকম করে নেব। দেখুন চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে। আর দেখুন দেখুন একটার একটু চিটচিটে কিন্তু ভাব চলে এসছে। এবার আমি যে দেখুন আবারও দেখাচ্ছি, আমি চিটচিট কিন্তু ভাব চলে এসছে। এবার দেখুন এখানে যে আমি ছোলার ডালের বড়ার যে গুঁড়োটা করে রেখেছি ওই গুঁড়োগুলো দিয়ে দেব। দিয়ে কিন্তু এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন অল্প অল্প করেই দিয়ে দেব আর নেড়ে নেব। এইভাবেই কিন্তু নাড়তে হবে, দেব আর নাড়বো, দেব আর নাড়বো। আর গ্যাসের জোরটা কিন্তু মিডিয়াম করে রেখেছি। দেখুন সব দিয়ে দিয়েছি। এবার গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিয়েছি। আর দেখুন এবার এখানে আমি দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুট। এখানে দেখুন রেখেছি কাজু, কিশমিশ, আমন্ড আর চালমগজ। এটা আমি একটু 2 থেকে 3 মিনিট ঘিতে ভেজে রেখেছি। ভাজাটা দিলে কি খেতে বেশি টেস্ট হয়। আপনারা চাইলে কাঁচাটাও কিন্তু দিতে পারেন, আর চাইলে আরও অন্য অন্য ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দেব ঘি, 2 টিস্পুন মতো ঘি দিয়ে দেব, যাতে খুব সুন্দর একটা সেন্ট আসে। দিয়ে নেড়ে 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 একটা পাক করে নেব। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। আর যখন দেখুন চিনি শিরার মধ্যে দিয়ে আমি 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে নেড়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে, মানে আর কি অল্প গরম থাকতে লাড্ডুর পাকটা করে নেব। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন হালকা ঠান্ডা করে নিয়েছি, কিন্তু একদম কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু লাড্ডুটা পাকাতে অসুবিধে হয়ে যাবে। দেখুন এইভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে নেব। তার আগে আমি কিন্তু হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তো দেখতে দেখুন কত সুন্দর আর খুব সহজেই কিন্তু লাড্ডুটা তৈরি হয়ে গেল। সামনে ভাইফোঁটা আসছে, আপনারা বাড়িতে এইভাবেই মোতিচুর লাড্ডু তৈরি করুন, খুব সহজেই তৈরি হয়ে যায়। দেখুন এটা ঠান্ডা হলে কিন্তু একদম পুরোপুরি শক্ত হয়ে যাবে। দেখুন তো একইভাবে সবগুলো আমি গড়ে নেব। আবার একটু হাতে ঘি নিয়ে নেব। আমি আমার পছন্দ মতো সাইজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। তবে আবারও বলছি, একটু গরম থাকতে থাকতেই কিন্তু লাড্ডুর শেপটা দিতে হবে। তো আমি একইভাবে সবগুলো করে নিয়ে ফিরে আসছি। কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে তৈরি লাড্ডু। দেখুন একইভাবে আমি সব লাড্ডুগুলো গড়ে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। কেউ বুঝতেই পারবে না যে এটা ছোলার ডালের লাড্ডু। তো আপনারা সামনে ভাইফোঁটা আসছে, বাড়িতেই ভাইফোঁটাতে তৈরি করুন এই ছোলার ডালের মতিচুর লাড্ডু। দেখুন এবার আমি এখানে একটু গার্নিশ করে নেব। দেখুন একটু আমন্ড আমি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কাজু কিশমিশ দিয়েও কিন্তু গার্নিশটা করে নিতে পারেন। দেখুন এইভাবে দিয়ে দেব। এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য। তো যদি আমার এই লাড্ডু রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। তো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।